ট্যাপ কই গেল? ট্যাপ রান্না করছে, আমি ট্যাপকে গিয়ে একবার বললাম ও ট্যাপ হয়ে গেছে রান্না, তখন বলছে না চলছে। আমি বললাম তাহলে দাও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। বলে দাঁড়াও একটু আগে মানে মাংসটা সেদ্ধ হোক তারপরে তো দেব। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে রাত্রিবেলা তো দুটোর সময় ঢুকলাম, ঢুকে তারপরে শুতে শুতে 2:30 পৌনে 3টে। আজ সকালবেলা উঠে আবার খেলতে যাওয়া ছিল। তবে আজকে একটা ব্লান্ডার করেছি, সেটা হচ্ছে আজকে খেলতে গিয়ে রিয়েলাইজ করেছি ফোনটাই নিয়ে যায়নি। তো এই যথারীতি আজকে সকালবেলা খেলার শর্টস নেই। এবার বাড়ি আসার সময় চিকেন নিয়ে এসেছি, কারণ অনেক দিন চিকেন খাই না। তাই আজকে আমি বানাবো। আজকে আর রিঙ্কুদিকে দিইনি, আমি এসেই আগে একটু দই ভাজা মশলা দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়ে এসেছি। গরিবের রেজালা করব, যাতে কোনো কাজু বাদাম চালমগজ পোস্ত থাকবে না, শুধু দই দিয়ে পাতলা। আর হচ্ছে এইটাই 1 ঘন্টা ম্যারিনেট হবে। ততক্ষণে আমি এডিটটা কমপ্লিট করে নিলাম। কালকে তো এডিটিংয়ে বসতেই পারিনি, তাই 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো আমার এডিটটা করতে। জাস্ট এখন এক্সপোর্ট হচ্ছে, এবার এটাকে শিডিউল করেই আবার নিচে চলে যাব রান্নাটা করার জন্য। আর আজকে যেহেতু শনিবার, বিভিন্ন রকম কাজ তো থাকেই যথারীতি। তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে আমার আজকে ছাদটা পরিষ্কার করার আছে। তাই চিকেনটা বানিয়ে এসে আমি ছাদটা পরিষ্কার করব। সকালবেলা স্নান একবার করা হয়েছে, বাট ওই ছাদটা পরিষ্কার করে আরেকবার স্নান করব। আর আজকে সুপর্ণার চশমাটা আনতে যাব। তারপর আজকে ড্রাই ফ্রুট কেনার আছে, হক মার্কেট যাব কোনো একটা টাইমে, রাতের দিকে প্রেফারেবল, কারণ গাড়ি রাখা ইজি হবে। আর সুপর্ণার একটা ভালো ফোনের ব্যাক কভার কিনতে হবে। এই কভারটা মোটামুটি দেহ রাখছে, সাইড দিয়ে ফেটে যাচ্ছে। তো আমার একটা টেম্পার গ্লাসও লাগানোর আছে, কুচকাজ বেশ কিছু কয়েকটা কাজ রয়েছে, সেগুলো করব। আর সেরকম কিছু নেই, এর যে রান্নাটা একটু মন দিয়ে করে নিই টুক করে গিয়ে। আর রিঙ্কুদিও আজকে তাড়াতাড়ি চলে যাবে, ওদের একটা নিমন্ত্রণ আছে। তাই রিঙ্কুদিকে যতক্ষণ পাবো ততক্ষণ আমারই সুবিধা, নাহলে একটু কাজ নিজেকে বেশি করতে হয়। বাকি স্যাটারডে অ্যাজ ইউজুয়াল। দুপুরবেলা হয়তো যদি সেরকম খুব একটা কাজ না থাকে, হিরামান্ডিটা কন্টিনিউ করব। আর আপাতত আমার মনে পড়ছে না কি কি কাজ আছে, তবে মনে পড়লে সেগুলো তো জানতেই পারবে। তাই এটা আমি আপাতত শিডিউল করি, তারপর নিচে দৌড়াই। আকাশের অবস্থাটা শুধু দেখো, এই সব ড্রায়ারে ড্রাই করিয়ে জামা কাপড়গুলো দিয়েছি, এখন পুরো ছাদ ভর্তি আমার জামা কাপড়। এখন যদি বৃষ্টিটা নামে কি করব আমি এই ভিজে জামা কাপড়গুলো নিয়ে, আমি জানি না। যাই হোক, আজ তো আমি পুরো ল্যাদ খেয়েই কাটাচ্ছি। আর ওদিকে ট্যাপ তো রান্না করছে, চিকেনটা বানাচ্ছে। এবার যেটা হয় আর কি, মানে আগে কি হতো, আগে শনিবার বা রোববার করে, বিশেষ করে রোববার করে বাবা চিকেন আনতো আর মা চিকেনটা রান্না করতো। এবার এই যে টাইমটা, রান্নার সময়টাতে আমি মাকে বলতাম মা কষা হয়ে গেছে, তাহলে একটু দাও টেস্ট করে দেখি। এখন সেই জিনিসটাই ট্যাবের ওপর চলে গেছে, ট্যাব রান্না করছে, আমি ট্যাবকে গিয়ে একবার বললাম ও ট্যাব হয়ে গেছে রান্না, তখন বলছে না চলছে। আমি বললাম তাহলে দাও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। বলে দাঁড়াও একটু আগে মানে মাংসটা সেদ্ধ হোক তারপরে তো দেব। তো যাই হোক, আমি আবার পরে গেছি। তো মাঝে আমি জানতাম যে ওটা রেজালা করছে, তো রেজালা কি হয়, হোয়াইট হোয়াইট গ্রেভি হয়। ও বাবা, গিয়ে দেখছি লাল। যাই মাঝে কিছু একটা চেঞ্জেস হয়েছে যেটা আমি জানি না, কিন্তু টেস্ট করে তো আমার দারুণ লেগেছে, হেভি খেতে হয়েছে। মানে আজকের লাঞ্চটা জাস্ট জমে যাবে, তার মধ্যে এরকম আকাশের অবস্থা আরোই ভালো লাগছে বেশ। বাবা কি জল দিলি রে? না দিয়েছে, ঠিক আছে। বাবা আবার কি মন্ত্র পড়ছিস? জানিস মন্ত্র পড়তে? আজকে অনেকদিন পর একটা এরকম বিকেল, ঠান্ডা হাওয়া, একটা অদ্ভুত ওভারকাস্ট কন্ডিশন। সেই ছোটবেলায় বিকেলবেলা খেলতে যাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছে আজকের বিকেলটা। আর সারাদিনের কাজগুলোর মধ্যে ওই ছাদ ধোয়ানোটাই আজকে হয়নি, কারণ বৃষ্টি নেমে গেল। ছাদ ধোয়াতে ধোয়াতে জাস্ট ভাবলাম ছাদটা ধোয়াবো, বৃষ্টিটা নেমে গেল। বৃষ্টি পড়লে কোনো মানেই দাঁড়ায় না ছাদ ধোয়ানোর। তবে ওই বৃষ্টিটা বড্ড জ্বালিয়েছে। এই জামা কাপড় মেলা 3বার তুলেছি, 4বার মেলেছি, মানে হ্যাঁ আরেকবার তুললে কমপ্লিট হবে, ঠিকই আছে। 4বার মেলেছি, 3বার তুলেছি, বৃষ্টি আসছে তুলে ফেলছি, বৃষ্টি আবার চলে যাচ্ছে, রোদ্দুর উঠে যাচ্ছে, আবার মেলে দিচ্ছি, এই করেছি 3বার। কারণ ড্রাই করা না অলমোস্ট ওয়াশিং মেশিনে, তো তাতে কি মানে এতটা শুকনো জামা কাপড় যদি আবার ভিজে যায় ওটা বড্ড গায়ে লাগে, তাই বারবার নিয়ে যাচ্ছি ডাইনিংয়ে, আবার ঘরে নিয়ে আসছি। এনিওয়েজ, দুপুরবেলা একটু হীরামান্ডি দেখলাম। হীরামান্ডির এপিসোডগুলো প্রায় 1 ঘন্টা,
কি তার থেকে একটু বেশি কম, মানে 1.00 তো আমি দুটো দেখেছি। আমার সেই গেম অফ থ্রোনস এর পর বোধহয় আমি কোনো এরকম ওয়েব সিরিজ দেখলাম যেখানে 1 ঘন্টার উপর এক একটা এপিসোড চলছে। তবে মনে হচ্ছে না যে ব্যাপারটা টানছে, বেশ একটা জমিয়ে একটা মাহল তৈরি করেছে। আর তার মধ্যে যা উর্দু বলেছে ভাই, উফ, মানে আলাদাই। ঘরটাই আমার মনে হচ্ছে একটা বেশ মাহল আর কি। আমি তো রেডি হয়ে গেছি, 6:30 মতন বাজছে। যেমনটা প্ল্যান ছিল বেরোনোর সেটাই বেরোনো হচ্ছে, কিন্তু প্ল্যানে কিছু চেঞ্জেস হয়েছে, সেটা ট্যাবই বলবে। চেঞ্জ আবার কি, পুরো প্ল্যানটাই তো গেল ঘেটে। আমার এই ড্রাই ফ্রুটটা কেনাতেই পড়েছে হচ্ছে সকাল থেকে ভাবলাম যে আজকে যাব, এখন জাস্ট একটা দাদা খেলা দেখতে যাচ্ছে, তোর সাথে কথা বলতে বলতে রিয়েলাইজ করলাম আজকে কলকাতায় ইডেনে খেলা। এখন যদি আমি বেরোই, এখন যেতে যেতে ওই 7:30 পৌনে 8টায় গিয়ে পৌঁছাবো। ওখানে থাকবে প্রচন্ড ক্রাউড, রাস্তায় থাকবে জ্যাম, ওখানে পার্কিং এর হবে অসুবিধা, তার মধ্যে বেকার ঝামেলায় পড়ে যাবো। ওই জন্য আজকে, আর তার মধ্যে বৃষ্টি আসছে, বাট বৃষ্টিটা যদি আমি ইগনোরও করি, এই খেলার জন্য ধর্মতলা চত্বরে যা ক্রাউড হয় এবং যা পার্কিং এর প্রবলেম হয়, এটা বেকার জেনেও ওখানে যাওয়াটা পুরো বোকামি হয়ে যাবে। তাই বাধ্য হয়ে ড্রাই ফ্রুটের প্ল্যান আজকে ড্রপ করছি। মধ্যমগ্রাম থেকেই ওই যে বাকি 2-3টে কাজ ছিল, ওর চশমা নেওয়া আর হচ্ছে ওর ফোনের কভারটা দেখা, জানি না এখানে পছন্দ হবে কিনা, বাট গিয়ে দেখতেই পারি, অসুবিধা নেই। আর কালকে আমরা ওই সায়নদের বাড়ি যাবো, প্ল্যান আছে, ওদের জন্য একটু মিষ্টি কিনবো। আমাদের ভালো মিষ্টি মানেই তোমরা জানো কি মিষ্টি কিনবো, গিয়ে দেখবো ওটা পাই কিনা। আর এই উইকের মাঝে কোনো একদিন যদি ম্যানেজ করা যায় ড্রাই ফ্রুটটা করবো, নাহলে আবার নেক্সট উইকেন্ডই ভরসা। মিষ্টিটা কিনতে যাচ্ছি, ট্যাপ কই গেল, আছে কিনা দেখতে হবে তো। কাল কখন আসবে? প্রথমে মৌচাকের কাজটা তো হয়নি, কারণ মৌচাকের রসমাধুরী শেষ, কালকে 1টার সময় আসবে, তখন নিতে যেতে বলেছে। কিন্তু উষা কিরণের কাজটা হয়ে গেছে, সুপর্ণার ওই জিনিসটা ঝালাই করে দিয়েছে। অ্যাকচুয়ালি এই চশমাটার সাথে ইমোশনাল একটা গ্রাউন্ড জড়িয়ে আছে, তাই আমরা চেয়েছিলাম যাতে চশমাটা মানে বেঁচে ওঠে আর কি। যাই হোক, কাজটা হয়ে গেছে। এবার নেক্সট যাবো হচ্ছে বল কিনতে। 1 প্যাকেট আরও বল লাগবে, কালকে 1 প্যাকেট কেনা হয়েছিল, আর 1টা প্যাকেট বল কিনবো এই কেকে স্পোর্টস থেকে। দেখে দে না, নাই তো কাকু নেই। 1 প্যাকেট হেডলি, হ্যাঁ হ্যাঁ এটাই 1 প্যাকেট। আচ্ছা, না ইয়েলো হেভি লেখাটা দেখলাম বলে তাই নাও। যাই হোক, বলটাও কেনা হয়ে গেছে। এবার মাম্মামের একটা লেগিংস কিনতে হবে ওর নাচের স্কুলের। এখানে সঞ্চিতা না সঞ্চয়িতা, জানি না, হ্যাঁ ভালো মা বললো সঞ্চিতা। সঞ্চয়িতা বললে ভুলিয়ে ফেলেছি। হ্যাঁ, এই সামনে বোধহয় দোকানটা আছে, ওখান থেকে একটা গ্রিন কালারের ওর লেগিংস কিনতে হবে। তারপর যাব আমরা ও ফোনের কভার দেখতে। এটা কেমন লাগছে? কেমন এটা? হ্যাঁ, দেখতেও সুন্দর। এগুলো কিরকম প্রাইস? হ্যাঁ, এই জাস্ট বাড়ি ঢুকলাম, মামামের লেগিংসটাও পেয়ে গেছিলাম সংহতি থেকে। তো সেটা নিচেই দিয়ে এসেছি। মামাম এসে এখনো ফেরিনি নাচের স্কুল থেকে, ফিরে ও ট্রায়াল দিয়ে দেখবে। এই যে কভারটা কিনলাম যেটা, সেটা হচ্ছে এইটা। ওই আগের একটা যেটা দেখাচ্ছিলাম সেটা মানে এই পোর্টটা, চার্জার পোর্টটা প্রবলেম হতো, তো সেই জন্য ওটা নিতে পারিনি, তাই এইটা নিয়েছি। এটাতে ম্যাক্সেভও আছে, যেটাতে আমি ওয়্যারলেস চার্জারের কাজও করবে, প্লাস এটা আমি হাত দিয়ে না স্ট্যান্ড আছে, যেটা আমার খুব ইজি হবে গ্রিপ করতে। আর ক্যামেরারও প্রোটেক্টর কিনেছি, ইন্ডিভিজুয়াল কিনেছি। এবারে আগের বার যেটা ছিল সেটা পুরোটা কভার ছিল, তাতে কি হতো আমি ফ্ল্যাশ লাইটটা অন করে ভিডিওটা নিতে পারতাম না, ফ্ল্যাশ লাইটটা ফেটে যেত বা ছড়িয়ে যেত, কিছু একটা হতো প্রবলেম। তো সেই জন্য এই যে ইন্ডিভিজুয়াল ক্যামেরার প্রোটেক্টরটা কিনেছি। আর এই ফোনটা আগে ছিল শখের, এখন তো এটা খুব দরকারি, কারণ ভিডিওর জন্য আমাদের এটা খুব কাজে লাগে। যে কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম মোটামুটি সব কটাই হয়ে গেছে। আর সব থেকে ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে আমার চশমাটা বেঁচে গেছে, এটা আবার তুলে রাখতে পারবো, ওটাকে আবার ইউজ করতে পারবো।
তো এখন বাজছে 8:30, এবার নিচে যাব, গিয়ে রুটি টুটি করবো, ডিনার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।